ঠাকুর ঘরে তো চলে এসেছি। তো চলো আজকে আমাদের গোপালকে কীভাবে আমরা শয়ন দিই সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো যেহেতু গোপালের খাটটা দেখতেই পাচ্ছ, এটা পুরো একদম সেগুন কাঠ দিয়ে তৈরি। তো বেশ সুন্দর খাটটা আর কি, বার্নিশ করা। তো এই খাটে কে গিয়ে ঘুমাবে এখন সেটা দেখাচ্ছি। দেখো প্রথমে এদিকে শুবে হবে আমাদের গোপাল। তো এই দেখো ঘুমাচ্ছে আর কি। যেহেতু খাটটা বড়, তো ওই জন্য গোপালের সাথে আরও আরও ঠাকুরকে আমরা শয়ন দেবো। তো এখানে ঘুমিয়ে পড়লো হলো গোপাল, ঠিক আছে। আর এই দিকে উপর থেকে ভালো করে দেখাচ্ছে তারাও। তো এই হলো গোপাল। আর এই পাশে শুচ্ছে হলো তোমার আমাদের যে ছোট রাধাকৃষ্ণ আছে। তো ছোট রাধাকৃষ্ণ আর কি, ছোটো রাধাকৃষ্ণকে শয়ন দেওয়া হয়, আর বড়ো রাধাকৃষ্ণ ওখানে সিংহাসনেই থাকে আর কি। আর এই হলো রাধা রানী, ঠিক আছে। তো এই যে শয়ন দিয়ে দিলাম। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো গায়ে হালকা করে একটু কম্বলও দিয়ে দেবো আর কি। তো দেখো পুরোপুরি শীতটা এখনও যায়নি, তো এই উপরে একটু কম্বলও দিয়ে দিলাম। তো এই হলো মোটামুটি দিয়ে দিয়েছি আর কি। আর এবার একটু মশারিও টানিয়ে দেবো। তো চলো দেখি মশারিটা কীভাবে টানাচ্ছে সেটা দেখো। তো এই যে মশারিটা, যেহেতু তোমার স্ট্যান্ড আছে, অসুবিধা কিছু নেই, স্ট্যান্ডের উপর মশারিটা দিয়ে দিলেই হয়ে গেল আর কি। তো এই যে উপর থেকে মশারিটা টানিয়ে দিচ্ছি আর কি। তো এটা তোমার এটা কী কালার আর কি, বেশ পিঙ্ক 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 কালার না, এটা কী কালার, অরেঞ্জ অরেঞ্জ কালার আর কি মশারিটা। তো যাই হোক, এই যে মোটামুটি শুইয়ে দিলাম আর কি। তো রাতের পাঠ মোটামুটি শেষ হলো। আর চারিদিকটা যেহেতু একটু ফাঁকা ফাঁকা থাকে, যেহেতু একটু বড়, তো চারিদিক থেকে গুছিয়ে এনে একটা কোনায় ভালো করে একদম মানে গুজে রাখলাম আর কি, যাতে মশা টশা না ঢুকতে পারে। যদি আমরা যেহেতু তোমার গোপালকে সন্তানের মতোই দেখা হয় আর কি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও।